সিলেটের মৌলভীবাজার জেলার আলীনগরের মনু নদীর পাড়ে উঁচু বাঁধ নির্মাণ করছে বাংলাদেশ। বাঁধটি নির্মাণের মূল উদ্দেশ্য বন্যার প্রভাব থেকে বসবাসকারী মানুষের জীবন রক্ষা করা। তবে এ বাঁধের নির্মাণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত, বিশেষত ত্রিপুরা রাজ্যের স্থানীয় প্রশাসন। ত্রিপুরার ঊনকোটি বিভাগের স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বাংলাদেশের এই বাঁধ নির্মাণের ফলে ভারত বড় আকারের বন্যার ঝুঁকিতে পড়তে পারে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, এই অঞ্চলে ভারতের একটি বাঁধ রয়েছে, কিন্তু এটি অনেকটা নিচু এবং পুরনো। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা রাজ্যসভায় জানান, তিনি কেন্দ্র সরকারের সঙ্গে এই বিষয়ে আলোচনা করবেন। কংগ্রেসের আইন প্রণেতা বিরাজিত সিনহা রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করেন। ভারতের ঊনকোটি বিভাগের ম্যাজিস্ট্রেট দিলীপ কুমার চাকমা সাংবাদিকদের জানিয়েছেন, বাংলাদেশের বাঁধটি স্থায়ী ও উঁচু, যা সীমান্তের জিরো পয়েন্টের খুব কাছে নির্মিত হচ্ছে। ভারতের বাঁধটি, যা ৩৫০ ইয়ার্ড দূরে, অনেকটাই নিচু। তিনি আরও বলেন, এই বিষয়ে ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করা জরুরি এবং বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা উচিত। এনডিটিভির খবরে আরও বলা হয়েছে, স্থানীয় বাসিন্দা ও বিশেষজ্ঞরা দাবি করছেন, বাংলাদেশের এই বাঁধ নির্মাণ ইন্দির মুজিব চুক্তি লঙ্ঘন করছে, যা ১৯৭২ সালের ১৯ মার্চ স্বাক্ষরিত হয়েছিল। ওই চুক্তির আওতায় সীমান্তের জিরো পয়েন্ট থেকে ১৫০ ইয়ার্ডের মধ্যে কোনো দেশই অবকাঠামো নির্মাণ করতে পারবে না। এখন দেখার বিষয়, ভারত বাংলাদেশের এই সীমান্ত সমস্যা কিভাবে সমাধান হবে এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনায় কী ধরনের ফলাফল আসবে।